মাধ্যমিক 2027 ফাইনাল সাজেশনের প্রথম 3টি পার্ট অর্থাৎ 1, 2, 3 এই 3টি পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে। আজকে চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে গুরুত্বপূর্ণ 3 এবং 2 নম্বরের যে প্রশ্ন, এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন হবে না, কেবল 2 এবং 3 নম্বরের প্রশ্ন হবে। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নগুলো এই চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা থেকে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রথমেই যে 2 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা। 67 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো, চতুর্থ অধ্যায়ের এই প্রথম প্রশ্ন, যেটা লাস্ট 2019 এসেছে, এবার খুবই গুরুত্বপূর্ণ। মাথায় রাখবে 3টা এবং 4টা স্টার মার্ক করা, 3টা এবং 4টা স্টার মার্ক করা যে প্রশ্নগুলো থাকবে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। যেমন এই প্রশ্নটা 4টা স্টার মার্ক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে 68 নম্বর যেটা সিরিয়ালে রয়েছে দ্বিতীয় প্রশ্ন এই অধ্যায়ের, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে। নেক্সট ইউট্রোফিকেশন আসেনি অনেক দিন থেকে এই প্রশ্নটা, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা কিন্তু নোট করে রাখবে এবং এটা অবশ্যই ভালো করে করবে। নেক্সট তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, এটাও 2019 এসেছে, এবারের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R, 3R এবং 4R মাথায় রাখবে। 3R বা 4R দুটোর মধ্যে যে কোনো একটাই আসতে পারে। বর্তমানে 9R পর্যন্ত রয়েছে, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা 3R বা 4R পর্যন্ত যথেষ্ট। এরপরে রয়েছে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝো, লাস্ট 18তে এসছে, এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই করবে যে বর্জ্যের পুনর্নবীকরণ কী। এটা আমরা রিসাইক্লিং বলি। যেমন দেখবে যে ভাঙা ফোটা লোহা টিন বিভিন্ন কিছু আছে, এগুলো নিতে কেন, সেগুলো দিয়ে আবার নতুন কোনো কিছু বানাতে, এটাই রিসাইক্লিং, ওটাই হচ্ছে বর্জ্যের পুনর্নবীকরণ। আচ্ছা, পৌরসভার বর্জ্যের সংজ্ঞা লাস্ট 2020-তে এসছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই যে 72 দুটো সিরিয়াল পর সেম হয়ে গেছে, তবে দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর নেক্সট 73 নম্বর যেটা রয়েছে, বর্জ্য কাকে বলে। বর্জ্য এটাও অনেক দিন থেকে আসেনি, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 27-এর জন্য, 2027-এর জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্ন হচ্ছে স্ক্রাবার পদ্ধতি কী বা স্ক্রাবার কী। স্ক্রাবার হচ্ছে এটাও একটা বর্জ্য ব্যবস্থাপনা, মূলত গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি স্ক্রাবার, এটা কিন্তু মাথায় রাখবে। স্ক্রাবার আবার 2 রকম হয়, দুটোই কিন্তু বলতে হবে, একটা শুষ্ক স্ক্রাবার, একটা আর্দ্র স্ক্রাবার, দুটোই কিন্তু বলতে হবে। নেক্সট তরল বর্জ্যের সংজ্ঞা দাও, আসেনি, তবে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পোস্টিং কি, অনেক দিন থেকে আসেনি, এই কম্পোস্টিংটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কম্পোস্টিং মাথায় রাখবে যে আমরা যে জৈব সারগুলো তৈরি করি সেটা কম্পোস্টিং পদ্ধতিতে তৈরি করে থাকি। এই কম্পোস্টিং বিভিন্ন ধরনের আছে, অবাধ কম্পোস্টিং, সবাধ কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিং জিনিসটা বলে রাখি যে বিভিন্ন জৈব পদার্থ, যেমন সেটা হচ্ছে গরুর মল, যেটাকে আমরা গোবর বলি, তারপরে সেটা হতে পারে ছাগলের মল, আরও বিভিন্ন জৈব পদার্থ একসঙ্গে দিয়ে সেখানে কেঁচোর মাধ্যমে যখন সেটাকে বিয়োজন ঘটিয়ে সার উৎপন্ন করে, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্টিং। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, 3 প্রকার কম্পোস্টিং, সেটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, বিপজ্জনক বর্জ্য কী, যেটা হ্যাজার্ডাস ওয়েস্ট, যেগুলো থেকে বিষক্রিয়া ঘটাতে পারে এবং পরিবেশ দূষণ দ্রুত হয়, এটা হচ্ছে বিপজ্জনক বর্জ্য। নেক্সট বিষাক্ত বর্জ্য কাকে বলে, যেগুলো থেকে বিষক্রিয়া ঘটায়, এগুলোকে বলে বিষাক্ত বর্জ্য। বিষাক্ত বর্জ্য কোনগুলো, যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ হতে পারে, তুলো হতে পারে, ব্যান্ডেজ হতে পারে, এইগুলো। আচ্ছা, ম্যানিওর পিট যেটাকে আমরা গোবরের মান বলি সোজা কথা, এই ম্যানিওর পিটটা কি, এটা সাধারণ আমরা গ্রামে এর প্রচলন বেশি দেখি, যে কোনো একটা নিচু জায়গায় গর্ত করে সেখানে বিভিন্ন জৈব সার উৎপন্ন করে গোবর টোবর ফেলে দিয়ে। এরপরে নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাই অ্যাশ কি, এটা অনেক দিন থেকে আসেনি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য, অর্থাৎ জীব বিশ্লেষ্য বলতে পারি আমরা জৈব ভঙ্গুরকে, আর জীব অবিশ্লেষ্য হচ্ছে জৈব অভঙ্গুর বর্জ্য। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর যে বর্জ্য, এদের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু করতে হবে। এই 3টা প্রশ্ন, 81, 82, 83, এই 3টা প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ছিল বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 নম্বরের প্রশ্ন, এগুলো করলেই যথেষ্ট। এরপরে দেখে নেওয়া যাক 3 নম্বরের প্রশ্নগুলো। 3 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে প্রথমে যেটা রয়েছে, বর্জ্য পদ্ধতির অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রধান সুবিধাগুলো কী কী, এটা মোটামুটি। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা, লাস্ট 2020 সালে এসেছে, এই জন্য এই প্রশ্নটা
অবশ্যই এবার কিন্তু করবে। তার সাথে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি, যেটা আমি স্ক্রাবার বললাম, শুষ্ক স্ক্রাবার, আর্দ্র স্ক্রাবার, এই দুটো লিখলেই হয়ে যাবে। সোজা কথা স্ক্রাবার পদ্ধতিটা ভালো করে যারা পড়বে তারা কিন্তু এটা পারবে। কম্পোস্টিং পদ্ধতির সুবিধা, অর্থাৎ আমরা যে কম্পোস্টিং করি এর সুবিধা কী, জৈব সার উৎপন্ন হয়, তাই তো, পরিবেশ দূষণ কম হয়, এই বিষয়গুলোই লিখতে হবে শুধু সাজিয়ে গুছিয়ে 3 নম্বরের জন্য। লাস্ট 2017-তে এসছে। তো এই কটা 3 নম্বরের প্রশ্ন করলেই হয়ে যাবে, আর তেমন আর বেশি কিছু আসবে না। তো এই 3 নম্বর যে কটা প্রশ্ন বললাম এই কটা করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আসতে পারে যে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বটা কী, এই প্রয়োজনীয়তা মানেই গুরুত্ব, যেটা 32 নম্বরে আছে, প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এগুলো কিন্তু গুলিয়ে ফেলবে না। আচ্ছা, এরকম তো আসতে পারে যে বর্জ্যের প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণীবিভাগ, অর্থাৎ যেগুলো বিভিন্ন ধরনের বর্জ্যের প্রকৃতি আছে, কঠিন, তরল, গ্যাসীয়, বিষাক্ত, তারপরে বিষহীন, এই যে ভাগগুলো, এগুলোও কিন্তু আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যে আমি 3টা বললাম, এখান থেকে 3টার মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, 4র্থ অধ্যায় থেকে এই কটা প্রশ্ন করলেই যথেষ্ট।